কোনো মেজারমেন্ট কাপ, ডার্ক কম্পাউন্ড ছাড়াই বাড়িতে একদম সহজ উপায়ে মিয়ামারো মঞ্জিনিসের মতো বানিয়ে ফেলুন চকলেট কেক। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার বানিয়ে খেলে আর বাইরে থেকে কিনে কখনোই খাবেন না। সবার প্রথমে কেকের ব্যাটারটি তৈরি করে নেব। এর জন্য নিয়ে নেব 7 চামচ তেল, 7 চামচ পাউডার চিনি। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। একটা বড় ছাঁকনির মধ্যে দিয়ে দেবো 4 চামচ ময়দা আর 3 চামচ কোকো পাউডার, 1 চামচের অর্ধেক বেকিং পাউডার আর 1 চামচের অর্ধেকের হাফ বেকিং সোডা আর সামান্য নুন। নুন দেবার ফলে টেস্টটাই পাল্টে যায়। ভালোভাবে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 7 চামচ দুধ। ব্যাটারটা কিন্তু খুব জোরে মিক্স করবেন না, খুব আস্তে আস্তে মিক্স করতে থাকবেন। যদি ময়দা কিছুটা লাগে তাহলে আপনারা দিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা। আমার কেকের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এবার একটা টিফিন কৌটোয় তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে আবার তেল ব্রাশ করে নেব। এবার এর মধ্যে ব্যাটারটি দিয়ে দেবো, এরকম ভাবে ছাকিয়ে নেব। এবার বেক করার পালা। বেক করার আগে প্যানটি 10 মিনিট মতো প্রিহিট করে নিতে হবে। এরপর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কৌটোটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। মিনিমাম 45 থেকে 60 মিনিট মতো বেক করে নিতে হবে। মাঝে একবার অবশ্যই দেখবে যে কিরকম পর্যায়ে আছে কেকটা। এবার চকলেট আইসিং বানিয়ে নেব। এর জন্য আমি নিয়েছি একটা বড় ডেয়ারি মিল্ক। এবার একটা আলু কাটারের সাহায্যে চকলেট কুড়ে নেব। এবার বাকি চকলেটের টুকরোগুলো মেল্ট করে নেব। সসপ্যানে আগে থেকে জল গরম করে তার উপর বাটিটা বসিয়ে 7 চামচ দুধ দিয়ে দেবো। দুধটা কিন্তু একটু বেশি লাগতেও পারে, আবার নাও পারে। একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে চকলেট মেল্ট করে নেব। এবার এই চকলেট মেল্ট একটু নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিট মতো ফ্রিজে রেখে দেবো সেট করার জন্য। এবার চিনি সিরাপ তৈরি করে নেব। 3 চামচ চিনি আর হাফ কাপ জল দিয়ে দেবো। পঞ্চাশ মিনিট পর একটা টুথপিকের সাহায্যে কেকটা দেখে নেব। দেখো কাঠির গায়ে কিছুই লেগে নেই। যদি কাঠির গায়ে কিছু লেগে না থাকে তাহলে ভাববে কেকটা ভালোভাবে বেক হয়েছে। এবার কেকটা ঠান্ডা হতে দিতে হবে। এবার কেকটা বের করে নেব। ছুরির সাহায্যে কেকটা দুভাগে কেটে নেব। এবার কেকটা সাজানোর পালা। একটা বাটি দিয়ে এই বাটির উপর একটা থালা নিয়ে কেকটা রেখে দেবো। এর ফলে আমার কেকটা সাজাতে খুব সুবিধা হবে। তাহলে আমি থালাটার সাহায্যে কেকটার চারপাশে ভালোভাবে ঘোরাতে পারবো। সবার প্রথমে কেকের উপর চিনি সিরাপ দিয়ে একটা চামচের সাহায্যে চারি সাইডে স্প্রেড করে দেবো। এবার একটা ফ্লেক্সিবল খুন্তির সাহায্যে চারিদিকে চকলেটটা স্প্রেড করে নেব।
এবার এর উপর দিয়ে দেবো চেরি। চেরি দেবার উপর আবার চকলেটের মিশ্রণ দিয়ে আবার স্প্রেড করে নেব। এবার বাকি কেকের টুকরোটা দিয়ে দেবো। ওপরে চকলেট দিয়ে আবার স্প্রেড করে নেব। আমি কোনো প্রফেশনাল না, তাই একটু একটু বলতে হবেই। এবার গুঁড়ো করে রাখা চকলেট কেকের চারিদিকে লাগিয়ে নেব। এবার কেকের উপর একটা চামচের সাহায্যে ফ্রেশ ক্রিম রাউন্ড করে দিয়ে দেব। একটা টুথপিকের সাহায্যে এরকম ভাবে ডিজাইন করে নেব। মাঝে দিয়ে দেবো একটি চিড়ি। দেখো, একটা ফুল মনে হচ্ছে না? এবার কেকটা 25-30 মিনিট মতো ফ্রিজে রেখে দেবো সেট করার জন্য। কেকটা খেতে সত্যি খুবই সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে অবশ্যই খাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা নিজেরাই বলবে আমারো মনজিনিস ফেল। আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করে আমার পাশে থাকবেন।